হানজালার বিবিকে রাসূল সান্ত্বনা দিয়ে বলেছে, কারণ হানজালার বিবি জানতো তার স্বামী যুদ্ধের ময়দানে গেছে নাপাক বদনে, কারণ ফরজ গোসল করার জন্য দাঁড়াইছে। এমন সময় কে যেন মদিনার পথ দিয়া বইলা যায়, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। খবরটা শোনার সাথে সাথে হযরত হানজালা বিছানা থেকে লাফায়া দাঁড়ায় গেছে, ঘরের ভেতর থেকে ধারালো তরবারিটা হাতে লয়েছে। ঢাল তরবারি হাতে লইয়া বিবিকে বলে, বিবি বাসর ঘরে রাত কাটাইলাম, আমার প্রাণের নবী নাকি মদিনায় নাই, আর তোমার কাছে থাকার কোনো সুযোগ নাই। আমার নবীর প্রেমে আমি ময়দানে ছুটলাম। বিবি ডেকে বলে, স্বামী গো, একটু গোসল কইরা যাও। ও স্বামী, নিজের নাপাক বদনের নাপাকটা একটু ধুইয়া যাও। হানজালা বলে, কার জন্য আমি গোসল করব? আমার রাসূল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবির কথা কর্ণপাত না করে হযরত হানজালা উহুদের ময়দানে দৌড়ে চলে যায়। উহুদের প্রান্তরে হানজালা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যায়। মুসলমানদের যুদ্ধের শেষ ভাগে যখন বিজয়ের মালা গলায় চলে আসে, যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহর রাসূল বিনা গোসল কবর দেওয়ার জন্য নির্দেশ করে ফেলায়। শহীদরা মদিনার সামান্য দূরে, শহীদরা শহীদ হয়েছে, মদিনার থেকে ফ্যামিলির লোকেরা হাজির হয়ে যায়। জিন্দেগির শেষ বিদায় দেওয়ার জন্য বাপ সন্তানদের বিদায় দিতে হাজির হয়ে যায়। বিবি তার স্বামীকে বিদায় দিতে হাজির হয়ে যায়। আজব এক দৃশ্য পয়দা হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শহীদ সাহাবীগুলোকে বিনা গোসল কবরের ভিতরে নামাইতেছিলেন। সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সরদার হযরত আমির হামজাকে আল্লাহর রাসূল কবরে নামাচ্ছিলেন। এমন সময় কেউ তো কথা কয় না, কিন্তু একটা মহিলা চিৎকার করে বলে, রাসূল গো, কাউরে গোসল না দিলেও আমার স্বামী হানজালাকে একটু গোসল দিয়ে কবরে নামান, কারণ আমার স্বামী বাসর রাতে আমার সাথে ছিলেন, ফরজ গোসল মাথায়। এমন সময় কে যেন বলে, রাসূল নাই রে, রাসূল নাই। খবরটা শুনে আমার স্বামী পাগল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমাকে ভুলে গিয়ে, আমার স্বামী গোসলের কথা ভুলে গিয়ে আপনার প্রেমী মাতোয়ারা পাগল পারা যুদ্ধের ময়দানে চলে আইছি। নাপাক অবস্থায় আমার স্বামী শহীদ হয়েছে গো আল্লাহর নবী, দোহায় লাগে কাউরে গোসল না দিলেও আমার স্বামীর একটু গোসল দিয়ে দেন। আল্লাহর নবী নির্দেশ করলেন, শহীদদের লাশ বাছাই করো, এর থেকে হানজালার লাশ আলাদা করো, তার লাশটাকে একটু গোসল দাও। সাহাবীরা যুদ্ধে শহীদদের লাশ তন্ন তন্ন করে দেখি, শহীদদের লিস্টের ভেতরে হানজালার লাশ দেহ মোবারক খুঁজে পাওয়া যায় না। নবী পেরেশান হয়ে গেলেন, তাহলে আমার হানজালার লাশ কই গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংকর্তব্য বিমূঢ়। আল্লাহর নবী হানজালার বিবি কাঁদতেছে, তাহলে নাপাক বদনে শহীদ হওয়ায় আমার স্বামীর প্রতি কি আল্লাহ নারাজ? যে শহীদদের লাশের ভিড়ে আমার স্বামীর লাশ খুঁজে পাওয়া যায় না। সবাই যখন পেরেশান, ওই সময় জিব্রাইল এসে বলে, সরকার গো, সব শহীদ এক সময়
শহীদের নাম। ওগো আল্লাহর নবী, যার আমল নামার নাপাক খালি আল্লাহ নিজে ধুয়েছে তা না, আকাশের দিকে নজর করুন, তাকায় দেখেন হানজালার লাশ আসমানে আল্লাহ তাআলা নিজ জিম্মায় আকাশে উঠায়া, দুনিয়ার পানি না জান্নাতের পানি দ্বারায় তাকে আকাশে গোসল দিতেছে। হাবিবে কিবরিয়া চিৎকার করে বলে, হানজালার লাশ খুঁজতে হবে না, গোসল হয়ে গেছে। কিছু সময় পরেই দেখে হানজালার লাশ এক জায়গায় পড়ে রয়েছে। এক সাহাবী বলে, লাশের কাছে যা দেখি হানজালার দাড়ি মুবারক গড়ায়া গড়ায়া তাজা গোসলের বরকতি পানি উহুদের মাটি স্পর্শ করতেছে।